তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশানে। তো দেখো তোমাদের জন্য আজকে আমি সেকেন্ড সেমিস্টারের সাপ্লি সাজেশান রেখেছি। সাপ্লি সাজেশান কিসের না পল সায়েন্সের, পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের। তো এই পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের আজকের শর্ট কোশ্চেনের সাজেশান থাকবে। মাত্র 30টি কোশ্চেন থাকবে তোমাদের এখানে। 30টি কোশ্চেনের মধ্যে দেখো ভাই, সামনের বার যে ভুলটি করেছিলে এবার সেই ভুলটি যেন না হয়। অর্থাৎ তোমরা যে সাপ্লিটা পেয়েছিলে এবার সেই পরীক্ষাটা অবশ্যই ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু আবার বিপদ, আবার তোমাকে এই সেম পরীক্ষাটাই দিতে হতে পারে। তো এবারে মাত্র এই 30টি কোশ্চেন পড়লে তুমি বাকি সবগুলো ওখান থেকে তোমাদের যদি 15 থেকে 20টা কোশ্চেন হয়তো প্রশ্নে দিয়ে দেবে। এই 15 থেকে 20টা কোশ্চেন কি বললাম, এই 15 থেকে 20টি কোশ্চেনের মধ্যে আমাদেরকে 10টা কোশ্চেন লিখতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের মান 2 করে, অর্থাৎ 20 নাম্বার। এই 20 নাম্বারের সাজেশান কিন্তু আজকে দিতে চলেছি এবং গ্যারান্টি দিচ্ছি যে 100% কমন আসবেই, 100% কমন আসবেই। লিখে রাখতে পারো যে 10টি প্রশ্ন অবশ্যই আসবে এই 30টি প্রশ্নের মধ্যে। তো দেখো চলো শুরু করি তোমাদের সাজেশানটি। আর চ্যানেলে যারা নতুন আছে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং তোমাদের বন্ধুদেরকেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও। আর যদি মন থেকে ভালো লেগে থাকে সাজেশনটি অবশ্যই একটি করে কমেন্ট বা লাইক করে যেও। তো দেখো তোমাদের প্রথম প্রশ্নটি কি আছে, বলছে ভারতীয় সংবিধানের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন বলছে যুগ্ম তালিকার, যুগ্ম অর্থাৎ একসাথে, তালিকা থেকে 4টি বিষয় উল্লেখ করো। এই যুগ্ম তালিকা বলতে বোঝায় কেন্দ্র এবং রাজ্যের যে তালিকা সেই তালিকা। পরের প্রশ্ন আছে, বলছে কেন্দ্রীয় তালিকা কাকে বলে। 4 নম্বর প্রশ্ন বলছে ভারতের রাষ্ট্রপতির দুটি কাজ উল্লেখ করো, অর্থাৎ রাষ্ট্রপতির কি কি কাজ করে তার দুটো কাজ লিখতে বলেছে। পরের প্রশ্ন বলছে যৌথ দায়িত্বশীলতা বলতে কী বোঝো, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকার কোন কোন বিষয়ে একই সঙ্গে দায়িত্ব পালন করে। এরপর বলছে 6 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের 21-এর এ ধারাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন কি বলছে বিল কাকে বলে, অর্থাৎ লোকসভাতে যে বিলগুলো পাশ করা হয় বা লোকসভা বা বিধানসভাতে সেই বিলগুলি কি। পরের প্রশ্ন বলছে দেখো হাইকোর্টের দুটি প্রশাসনিক ক্ষমতা উল্লেখ করো, অর্থাৎ রাজ্যের যে হাইকোর্টগুলি থাকে তাদের যে প্রশাসনিক ক্ষমতা তা উল্লেখ করতে বলছে, যে কোনো দুটি। এবার বলছে 9 নম্বর প্রশ্নটি বলছে ভারতীয় সংসদের গঠন উল্লেখ করো, অর্থাৎ ভারতীয় যে সংসদ কিভাবে গঠন করা হয় বা কাদের নিয়ে গঠন করা হয় এই সংসদ সেটা তোমাদেরকে লিখতে হবে। 10 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানে উল্লেখিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে দুটি সমাজতান্ত্রিক নীতির উল্লেখ করো। এটা তোমাদের 10 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি আছে না আদালতের পরোয়ানা বা পরমাদেশ বা পরোয়ানা লেখটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন বলছে এখানে ভারতীয় সংবিধানের 14 ও 17 নম্বর ধারাটি ব্যাখ্যা করো। 14 ও 17 নম্বর ধারাটি ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন কি বলছে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলতে তুমি কি বোঝো, অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলতে তুমি কি বোঝো। এরপরে 14 নম্বর প্রশ্ন বলছে ভারতের রাষ্ট্রপতির দুটি কাজ উল্লেখ করো। যে এই প্রশ্নটি মনে হয় দুবার রিপিট হয়ে গেছে, তো তোমরা এটা খেয়াল করবে। এরপর বলছে তাহলে একটি প্রশ্ন কমে গেল তোমাদের জন্য, 30টি জায়গায় তোমাদের 29টি প্রশ্ন কিন্তু রইল। বলছে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল সালটা লিখতে বলছে। পরের প্রশ্ন বলছে বন্দি প্রত্যক্ষীকরণ লেখটি ব্যাখ্যা করো। বন্দি প্রত্যক্ষীকরণ বলছে কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ অন্যায় করে থাকে তাদের যে বন্দি করা হয় সেটাই হলো বন্দি প্রত্যক্ষীকরণ, সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। 17 নম্বর বলছে রাজ্য তালিকার 4টি বিষয় উল্লেখ করো। একটা আছে কেন্দ্র তালিকা, একটা আছে রাজ্য তালিকা, একটা আছে যুগ্ম তালিকা বা যৌথ দায়িত্বশীলতা। এবার বলছে কেন রাজ্যসভাকে একটি স্থায়ী কক্ষ বলা হয়। এরপরে 19 নম্বর প্রশ্ন বলছে নির্দেশমূলক নীতির দুটি সমাজতান্ত্রিক নীতি উল্লেখ করো। নির্দেশমূলক নীতির দুটি সমাজতান্ত্রিক নীতি উল্লেখ করো। এরপরে বলছে পরের প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। রাজ্যপাল বলতে আমাদের রাজ্যের যিনি আইনত প্রধান তিনি হলেন রাজ্যপাল এবং তার কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা আছে, অর্থাৎ তিনি যা মনে করেন সেরকম কিছু ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন। সেই রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাটা কী। পরের প্রশ্ন বলছে কেশবানন্দ ভারতী মামলার রায়ে কি সিদ্ধান্ত হয়েছিল।
পরের প্রশ্ন বলছে ভারতীয় বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন বলছে দেখো, পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি জরুরি ব্যবস্থা সংক্রান্ত ক্ষমতা বলতে কি বোঝো? 24 নম্বর প্রশ্নটি কি বলছে এখানে? 24 নম্বর প্রশ্নটি বলছে এমন দুটি ক্ষেত্র আলোচনা করো যেখানে লোকসভার থেকে রাজ্যসভা বেশি ক্ষমতা সম্পন্ন। এটা আমরা সবসময় জানি যে রাজ্যসভার থেকে ক্ষমতা বেশি লোকসভার, কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে লোকসভার থেকে রাজ্যসভার ক্ষমতাটা অনেক বেশি। এবার বলছে প্রতিষেধক কাকে বলে? পরের প্রশ্ন দেখো 26 নম্বর বলছে অর্থ কমিশনের ভূমিকা আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের আপিল এলাকাগুলি কী কী, অর্থাৎ কোন কোন এলাকাতে আপিল করা যায় সেরকম কিছু এলাকা আছে, সেগুলোর নাম লিখতে বলছে। পরের প্রশ্ন বলছে কেন্দ্রীয় রাষ্ট্রকৃতক কমিশনের সদস্যদের অপসারণ পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন বলছে শোষণের বিরুদ্ধে অধিকারটি আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, এটা 30 নয়, এটা 29টা কোশ্চেন, কারণ একটি প্রশ্ন তোমাদের ডবল হয়ে গেছে বা রিপিট হয়ে গেছে। শেষ প্রশ্নটি বলছে আন্তঃরাজ্য পর্ষদ কাকে বলে? তো বন্ধুরা, এইগুলোই তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়ে গেলে আমি কমন দিচ্ছি তোমাকে 100% তুমি পাবে। তো খুব দেরি না করে অবশ্যই বন্ধুদেরকে কিন্তু এখনই এই ভিডিওটি একবার অবশ্যই শেয়ার করে দাও। নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর মন থেকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটি লাইক বা কমেন্ট করে যেও। সবাইকে ধন্যবাদ। পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।